নিয়ে অভাব অভিযোগ প্রচুর, হয়রানির অভিযোগ, বারবার নথি চাওয়ার অভিযোগ উঠছে। এবার ট্রাঙ্ক নিয়ে চলে গেলেন এক ভোটার। শুধু ট্রাঙ্ক নয়, পূর্বপুরুষের কবরের মাটিও নিয়ে গেলেন প্রমাণ দিতে, কারণ বারবার নথি জমা হচ্ছে, তৃতীয়বার ডাক, আর সেই নথি জমার পরেও ভোটার প্রমাণে কবরের মাটি নিয়ে হাজির। এই ব্যাগে আমার ঠাকুর দাদার কবরের মাটি ওনারা ডিআই টেস্ট করে দেখে নিক যে আমরা এখানকারের প্রকৃত বাসিন্দার কিনা। মাটিটা এতে হাত দিতেও আমাদের খুব মায়া লাগে। অনেক পূর্বপুরুষ মানুষ, তাদের অনেক আগে কবর দেওয়া হয়েছিল, এখন কিন্তু তাতে হাত দিচ্ছি আমার অন্তর ফেটে যাচ্ছে। এই ব্যাগে আমার ঠাকুর দাদার কবরের মাটি। মাথায় ট্রাঙ্ক নিয়ে লাইনে, দেখাবো এসআইআর হিয়ারিং এ মাথায় ট্রাঙ্ক নিয়ে লাইনে। কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, কি অভিযোগ তার? তা তিনবার কেন ডাকা হলো তাকে? একেবারেই দেখো, ডায়মন্ডহারবার 2 নম্বর ব্লকের 78 নম্বর বুথের বাসিন্দা দাইয়ান গায়েন, তার যেটা অভিযোগ যে এসআইআর শুনানিতে ইতিমধ্যে তাকে দুবার তার নথিপত্র জমা করতে হয়েছে, কিন্তু তারপরেও তার আবারও কিন্তু এই এসআইআর হিয়ারিং এর নোটিশ আসে, যার ফলে তিনি একেবারেই বাড়ি থেকে ট্রাঙ্কে করে তার যে পূর্বপুরুষদের নথিপত্র, শুধু তার নথিতে কি প্রবলেম ছিল, কি বলা হয়েছিল, কিছু জানা গেছে? একেবারেই দাইয়ান গায়েন তিনি যেটা দাবি করতেন যে তার বাবার তারা 5 সন্তান, কিন্তু তিনি তার বাবার সন্তান ছিল, সেই কারণ দর্শে কিন্তু তাকে নোটিশ করা হয়েছে। তাই তিনি একেবারেই পূর্বপুরুষের কবরের মাটি এবং তার পরিবারের যারা পূর্বপুরুষদের নথিপত্র একেবারে ট্রাঙ্কে করে নিয়ে মাথায় চেপে একেবারেই ডায়মন্ডহারবার 2 নম্বর ব্লকের শুনানি কেন্দ্রে হাজির হন। তা থেকেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে যায় একেবারেই ব্লক অফিসে, এবং তার যেটা বারবার দাবি যে বারংবার অর্থাৎ দুবার তিনি নথিপত্র জমা করেছিলেন, তারপরেও তাকে অফিসে ডাকা হয়েছে। ট্রাম্পকে পুরো সমস্ত নথিপত্র নিয়ে একেবারে হাজিরা হয়েছে। তারপরে কি আজকে কোনো সমাধান হলো? মানে আর এরপরে ডাক আসবে আবার নাকি? ছোট্ট করে জানতে চাইছি। তিনি যেটা জানিয়েছেন যে তার যে নথিপত্র তিনি জমা করেছেন এবং তাকে রিসিভ কপি দেওয়া হয়েছে, তবে আগামীতে তাকে হবে কিনা সে বিষয়ে কোনো কিছু দেখা যাক। বেশ, কবরের মাটি কাগজে জমা দিয়েছি, তারপরে আমার হিয়ারিংয়ে ডেকেছে, সেজন্য সমস্ত কাগজ ডকুমেন্টস আমি নিয়ে এসেছি। আমার কাগজ, আমার বাবার কাগজ, আমার ঠাকুর দাদার কাগজ, আমার ঠাকুর দাদার বাবার কাগজ, সমস্ত কিছু নিয়ে এসেছি এবং ঠাকুর দাদার বাবার কবরের মাটি এনেছি। ওরা পারলে ডিআই টেস্ট করুক আমি এখানকার নাগরিক কিনা। ওরা জানাচ্ছে যে ছোট ছেলে, তার নাম নেই, ওই জন্য হিয়ারিংয়ে ডেকেছে। আমি এসেছি, আমি বাবার ছেলে কিনা প্রমাণপত্র নিয়ে চলে এসেছি। এরা কোনো ডকুমেন্টস দিচ্ছে না, সেই সিগনেচার করছে না, সেজন্য হয়তো কাগজ সেখানে পৌঁছায়নি। তা না হলে এত প্রমাণপত্র নেওয়ার পরে আবার হিয়ারিংয়ে ডাকে কেন? এরা প্রচণ্ড মানুষ হারাসমেন্ট হচ্ছে।